নামে পরিচিত। এই ইউনিভার্সিটির মেকানিক্যাল ডিপার্টমেন্টের একদল শিক্ষার্থী, যারা গবেষক, যারা বিজ্ঞানী, তারা আগামী 8 থেকে 12 অক্টোবর চীনের ঝাংজু শহরে, যেখানে বিশ্বের 14টি দেশের বিজ্ঞানীদের দল অংশগ্রহণ করবে, সেখানে তারা ফর্মুলা 1 রেসিং প্রতিযোগিতায় যে সমস্ত কার ব্যবহার হয়, এই তো মডেলের একটি কার নিয়ে প্রতিযোগিতায় যাচ্ছেন আমাদের বাংলাদেশের টিম। সেই টিমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের উৎসাহকে বৃদ্ধি করার জন্য তাদের সফলতা কামনা করেছেন এবং তাদের জন্যই আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। এ পর্যায়ে তাদের এই বিষয় নিয়ে কিছু কথা বলবেন বুয়েট ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ। তাকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের আয়োজনটি আমাদের অবশ্যই একটি গৌরবের মুহূর্ত। আমরা জানি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইওটি, এটা গাজীপুরে অবস্থিত। এটা ওআইসি এর আন্ডারে একটা অঙ্গ সংগঠন, 57টা সহযোগী দেশ নিয়ে এটা গঠিত। এটা এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা বিস্তৃত দেশগুলো নিয়ে। তো ইতিমধ্যে আইওটি যে আজকে এই প্রোগ্রাম, তার আগে আইওটি 1978 সালে নবম ওআইসি কনফারেন্সে ফরেন মিনিস্টারদের একটা রেজলিউশনে আইওটিটা বাংলাদেশে হবে, এটা একটা রেজলিউশন গৃহীত হয়। পরবর্তীতে ওই সময় আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি এটা সাদরে গ্রহণ করেন এবং ওনার কাছে ওআইসি যে সাপোর্ট করা চায় উনি তাৎক্ষণিক প্রদান করেন। শুধু তাই না, ওআইসি তখন আমাদের জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে 30 একর জমি চান, উনি তাৎক্ষণিক গাজীপুরে জমিটা প্রদান করেন এবং 1981 সালের 27শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আইওটি আজকে যে আমরা টিমটাকে উৎসাহ প্রদান করছি, এটা তাদের 2022 সালে এই ফর্মুলা টিমটা তারা গঠন করে এখানে 70 জনের মতো সদস্য। ইতিমধ্যে ফর্মুলা তাদের যে ফর্মুলা স্টাইলের কার রেসিং এটা উদ্ভাবন করেছে। এটা ইঞ্জিনটা শুধু বাইরে থেকে, বাকি যে যন্ত্রাংশ মেশিনারিজ লোকালি এটা কালেক্টেড। এবং শুধু তাই না, এদের যে ডিজাইন, এদের যে মৌলিকত্ব, সেটা হচ্ছে কম খরচে উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং নিরাপত্তা বেষ্টিত একটা রেসিং কার তৈরি করা। ইতিমধ্যে যারা খুশি হবেন, তারা 3টা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা পুরস্কার লাভ করেছে। অবশ্যই এটা আমাদের জন্য একটা আমাদের মুহূর্ত। তো আমরা আজকে যে প্রজেক্টটা, এটা নিয়ে তারা আগামী 8 থেকে 12 অক্টোবর চীনের হেনান প্রদেশের ঝ্যাংসু শহরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো আমরা বিএনপি পরিবার সবসময় সামাজিক এবং শুধু মানবিক না, তরুণদের উদ্ভাবনের সবসময় পাশে ছিল, আছে, থাকবে। এই আমরা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান এই তরুণদের উদ্ভাবনকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছেন এবং শুধু তাই না, উনি সবসময় মনে করেন তরুণরা এই দেশের সবচেয়ে বড় সম্পদ। তো আমরা বিএনপির বিশ্বাস, আস্থা, ভালোবাসার প্রতীক সবসময় তাদের প্রতি থাকবে এবং সেই সাথে তারা যখন তারা এই ইঞ্জিনটা বা এই কার সেক্টরে যখন চীনের প্রতিযোগিতায় তারা যখন অংশগ্রহণ করবে, তারা যখন এই প্রতিযোগিতা বিশ্বের মঞ্চে এই আমাদের যে আবিষ্কৃত যে কার সেক্টর বিশ্বের মঞ্চে যখন ধরাবে, সেই সাথে বাংলাদেশের পতাকা, সেই উদ্ভাবন, সেই উন্নতি, সেই দৌড়ে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করবে। তো আমরা সবাই ইনশাআল্লাহ আশা করি তারা সেখানে বিশ্ব মঞ্চকে বিজয় অর্জন করে বাংলাদেশের তরুণরা যে পরিবর্তনের চালকের শক্তি সেটা দেখতে সক্ষম হবে এবং আমরা বিএনপি পরিবার সবসময় তাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।